গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কনসেপ্ট রাশ। তো এই চ্যানেলে আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড একটি অঙ্ক করব। ইস না টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো শুরু করা যাক। অঙ্কে কি বলা হয়েছে? অঙ্কে বলেছে যে পি অ্যান্ড কিউ টুগেদার ক্যান ডু আ জব ইন 6 days। পি আর কিউ একসাথে করে, পি অ্যান্ড কিউ একসাথে করে 6 দিনে কাজ। তাহলে পি প্লাস কিউ কদিনে করে? 6 দিনে। খুব ভালো কথা। নেক্সট বলছে কিউ অ্যান্ড আর ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক সেম জব কত দিনে করে? 60/7। তো কিউ অ্যান্ড আর করে 60/7। তাহলে এগুলো হচ্ছে ডেজ যখন পেয়ে গেছি, তাহলে আমি এদের যদি এফিসিয়েন্সি বার করি, আচ্ছা তাদের আগে আমাদের এলসিএম বার করতে হবে। তাহলে এলসিএম কত হবে? এখানে এলসিএম হবে 60। তাহলে এখানে যদি 60 হয় তাহলে এদের এফিসিয়েন্সি বার করতে পারবো। এখানে 6 10 60, তাহলে 10 হবে এফিসিয়েন্সি। এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। এদের এফিসিয়েন্সি কত হবে? 7 হবে। তাহলে এদের এফিসিয়েন্সি বার করলাম। এটা হচ্ছে 6, যদিন লাগতো এটা হচ্ছে এই দিনটা লাগতো। তাহলে এফিসিয়েন্সি বার করলাম। এফিসিয়েন্সি যাই বার করলাম, কিন্তু আমরা এখনও পি কিউ আর কিউ আর এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করতে পারিনি। আচ্ছা, পরের লাইনে কী বলা আছে? বলছে পি স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ফর 3 days। তাহলে পি কতদিন কাজ করে? পি করে 3 দিন কাজ। ভালো কথা। এবার বলেছে যে কিউ অ্যান্ড আর কন্টিনিউড ফর 6 days টু ফিনিশ দ্য ওয়ার্ক। এবং কিউ অ্যান্ড আর কতদিন কাজ করে? 6 দিন কাজ করে। দেখো কিউ অ্যান্ড আর এর এফিসিয়েন্সি আমরা জানি। কিউ অ্যান্ড এর এফিসিয়েন্সি কত? 7। কদিন করে কাজ? 6। তাহলে কত ইউনিট কাজ করে? টোটাল 42 ইউনিট কাজ করে। তাহলে কিউ আর আর যদি 42 ইউনিট কাজ করে, তাহলে 60 থেকে যদি 42 বাদ দিই, তাহলে কত ইউনিট পড়ে রইলো? 18 থাকে পড়ে। তাহলে এই 18 ইউনিট কে করে থাকবে? কাজটা করে থাকবে পি, কাজটা করে থাকবে। কিন্তু এখানে প্রশ্নে বলেছে পি স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ফর 3 days। পি করে 3 দিন কাজ। তাহলে 3 দিন কাজ করলে যদি টোটাল ওয়ার্ক পি এর কাছে 18 ইউনিট হয় এবং 3 দিন যদি সে কাজ করে, তাহলে 3 6 18, তাহলে 6 এফিসিয়েন্সি হবে পি এর। তাহলে পি এর এফিসিয়েন্সি বেরিয়ে যাবে এখান থেকে কত? 6। তাহলে এবার পি আর কিউ মিলিত এফিসিয়েন্সি কত আমরা পেয়েছি? 10। তাহলে 10 থেকে যদি 6 বাদ দিই, তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত পাবো? 4। সেইভাবেই আমরা এখানে কিউ এর এফিসিয়েন্সি তো অলরেডি পেয়ে গেছি 4 লিখে দেবো। এবার কিউ আর এর মিলিত এফিসিয়েন্সি কত ছিল? 7। তাহলে 7 থেকে যদি আমরা 4 বাদ দিই, তাহলে আর এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি 3। ঠিক আছে, আর এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3, পি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 6। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে পি যদি একা কাজ করতো এবং আর যদি একা কাজ করতো, তাহলে তাদের এফিসিয়েন্সি তাদের কত দিনে কাজ শেষ হতো এবং তাদের দিনগুলোর ডিফারেন্স কত। তাহলে পি যদি একা কাজ করতো, পি এর এফিসিয়েন্সি 6, তাহলে টোটাল ওয়ার্ক 60। তাহলে পি একা কাজ করলে কদিনে শেষ করতো? 10 দিনে। আর এর এফিসিয়েন্সি হচ্ছে 3, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। সো তারা যদি একা কাজ করতো, তাহলে আর যদি একা কাজ করতো, তাহলে তার কদিনে শেষ হতো? 60/3 মানে হচ্ছে 20। তাহলে এদের 20 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? 10 দিনের, 10 days। তাহলে উত্তর কত হবে?